নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। কোনো বন্ধু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। আজকের রেসিপি চিকেন কষা। এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো এখানে আমি বড় বড়ই নিয়েছি। আপনারা যদি ছোট ব্যবহার করেন তবে চিকেন কষা বানানোর সময় চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং এর থেকে টেস্টটা ঠিক পাবেন না। ম্যারিনেশনের জন্য লাগছে আধা টুকরো পাতিলেবুর রস, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন গুঁড়ো, সাথে 2 চা চামচ টক দই, পরিমাণ মতো সরষের তেল। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আপনারা চাইলে এটিকে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 5 থেকে 6টা লং। যখন দেখবেন এগুলো ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ না অবধি দেখবেন পেঁয়াজের কালারটি ঠিক বেশি সাদাও না আবার ঠিক বেশি লালও না, মোটামুটি কালার চলে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন আদা বাটা পেস্ট, 1 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন। যখন দেখবেন গ্রেভিটি থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবেন টমেটো পেস্ট। এখানে আমি 3টি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে একটা কথা, আপনারা গ্রেভিটি বানানোর সময় কোনো রকম জল ব্যবহার করবেন না। স্বাদ মতো নুন। পাচ্ছেন গ্রেভিটি থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনটি। গ্যাসের আঁচটি কম রেখে চিকেনগুলো ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। বলে দিচ্ছি এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। গ্যাসের আঁচটিকে কম রেখে ঢেকে সেদ্ধ করে নেবেন 10 থেকে 15 মিনিট। আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন চিকেনে জল ব্যবহার না করার কারণটি কি। দেখুন চিকেন থেকে কত সুন্দর জল বেরিয়ে এসেছে। ফাইনালি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচনো ধনেপাতা, শেষে 1 চা চামচ গরম মশলা। রেসিপিটি আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে।